নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 26শে জুলাই রবিবার দিন এই 6টি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 6খানা রাশির নাম আপনাদেরকে পরস্পর জানাতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল 26শে জুলাই রবিবার দিন কোটিপতি হতে পারে। এই কোটিপতি হতে পারে নাম শুনে যারা দুম করে গিয়ে টিকিট কাটবেন তারা কিন্তু সবচেয়ে বড় ভুল করবেন। কারণ আমি এই যে ভিডিওতে আপনাদেরকে পরস্পর 6খানা রাশির নাম বলবো, এই 6 রাশি কিন্তু ইন জেনারেল রাশি। এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটা নয় যে এই রাশির নাম জানলেই আপনি কোটিপতি হয়ে যাবেন, তাহলে তো সকলেই ঘরে ঘরে কোটিপতি হয়ে যেত। আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা জন্মছকে বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। মানে সোজা বাংলায় যদি বলে তাহলে রাহু কতটা শুভ রয়েছে, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। এছাড়াও জানার প্রয়োজন রয়েছে আপনার এক্স্যাক্টলি টার্গেট নাম্বার কি, কোন মাসগুলো আপনার জন্য শুভ হতে পারে, কোন দিনগুলো আপনার জন্য শুভ হতে পারে। এই সমস্ত কিছুরই অ্যান্সার আপনি যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখন কিন্তু জানতে পারবেন। তাই আমি বারবার বলি, টিকিট কাটবেন, কিন্তু যখন দেখছেন যে একের পর এক মিস হচ্ছে 1-2 নাম্বারের জন্য, আগে টিকিট কাটা স্টপ রেখে নিজস্ব জন্মছকটি বিচার করে নিন। আমার কাছেই করাতে হবে এরকম ব্যাপার নেই। অনেকে বলতে পারেন যে আপনি তো আপনার ফায়দার জন্য বলছেন। না, আমার কাছেই করাতে হবে এরকম ব্যাপার নেই, কিন্তু করাতে হবে এটা কনফার্ম। আমার কাছেই করাতে হবে এরকম ব্যাপার নেই। আপনি যাকে পছন্দ করেন বা আপনি যার প্রতি বেশি বিশ্বাস, ভরসা, আস্থা রয়েছে তার কাছে দেখিয়ে নিন, কিন্তু দেখাতে হবে এটা কনফার্ম, মাথার মধ্যে ঢুকিয়ে নিন। আর বাকিরা যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, কেবলমাত্র তারাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আর যারা রাহু রক্ষা কবচের কথা আমি যাদেরকে বলেছি, তারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করতে পারেন। এবং যারা অলরেডি বুকিং করেছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন। আপনারা অনেকেই কিন্তু মেসেজ করছেন বারংবার। আমি বারবার একটা কথা বলি, যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন, শনি রক্ষা কবচ নিচ্ছেন বা আদার্স কোনো কবচ নিচ্ছেন, আপনাদেরকে 15 থেকে 20টা দিন ওয়েট করতে হবে। আমি বারবার বলি। তো এই ওয়েটিং পিরিয়ডটা এখনও কিন্তু অনেকেরই শেষ হয়নি, অনেকের শেষের মুখে চলে এসছে। তো আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরুন। দেখা গেল 15-20 দিনের জায়গায় 2-5 দিন বেশি লাগতে পারে। কারণ কেন লাগতে পারে এটাও বলে দিচ্ছি। কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হোমযজ্ঞের মাধ্যমে এগুলো তৈরি করতে হয়। তো নির্দিষ্ট একটা দিন থাকে, নির্দিষ্ট তিথি থাকে, নির্দিষ্ট ক্ষণ থাকে। আমি এত ডিটেলস যাব না, কারণ অনেক অ্যাস্ট্রোলজার আমার ভিডিও দেখে। আমি যদি তিথি ক্ষণগুলো আমি মোটামুটি বলে দিই কি না, রাগের বসে ফায়দাটা তারাও নেবে। তো আমি কাউকে ফায়দা দিতে চাই না। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, আপনারা চোখ বন্ধ করে আমাকে ভরসা করতে পারেন, আর অনেকেই ভরসা করেন। আর আরেকটি কথা, আপনারা আমি যেটা বলছি সেটা আগে মানার চেষ্টা করুন। আমি কি বলছি প্রতিদিনই বলি, আজও বলছি, আগে নিজস্ব জন্মছকটা আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করেই দেখিয়ে নিতে পারেন, কিন্তু দেখিয়ে নিতে হবে। কারণ আলটিমেট তো আপনি ফায়দার জন্য যাচ্ছেন না লোকসানের জন্য যাচ্ছেন। যদি লোকসানের জন্য যান তাহলে ভিডিও দেখুন আর টিকিট কাটুন। আর যদি মনে ভাবেন যে না আমাকে ফায়দা করতে হবে, তাহলে একজন প্রপার অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন।
আসুন আগে বলে দিই, আগামীকাল 26শে জুলাই 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 26শে জুলাই সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 5 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6টা 21 মিনিটে। আগামীকাল দ্বাদশী তিথি থাকছে এবং তারপর ত্রয়োদশী। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে বৈদ্যুতি যোগ, নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্র, করণ থাকছে বলবকরণ এবং কৌরবকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল কিন্তু বিকেলবেলা শুরু হচ্ছে, বিকেল 4টা 41 মিনিটে শুরু হবে এবং সন্ধ্যে 6টা 21 মিনিটে শেষ হবে। এই যে টাইম ফ্রেমটা বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? যে কোনো ধরনের শুভ কাজ, যে কোনো ধরনের লেনদেন, টিকিট কাটা, যে কোনো কিছু কেনাকাটা, এই টাইমটিকে অ্যাভয়েড করতে হবে, কারণ এই টাইমটি হচ্ছে রাহুকালের টাইম। অতএব সকালবেলা রোববারের বাজার অর্থাৎ একটা মটন বা চিকেন কিনতে গিয়ে আপনি কিন্তু একটা টিকিট কাটতে পারেন। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, এটি কিন্তু আমি সবার জন্য বলছি না, সবার জন্য নয়। যারা কালে কচ্ছিতে এক আধ দিন টিকিট কাটেন তাদেরকে বলবো, আর যারা নিয়মিত ডেলি ওয়াইজ টিকিট কাটেন তাদেরকে বলবো আগে নিজস্ব জন্মছক বিচার করে তারপর টিকিট কাটুন। অনেক কথাই বললাম, এবার আমি একে একে সেই 6টি রাশির নাম বলবো। তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিও যখন এতদূর দেখছেন তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো অসুবিধা নেই। আমি বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেতে পারেন। তো আসুন, আগামীকাল 26শে জুলাই রবিবার দিনের প্রথম যে রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 26শে জুলাই রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 26শে জুলাই রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 26শে জুলাই রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 6। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 26শে জুলাই রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 4। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 26শে জুলাই রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। তো এই ছিল 6খানা রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ।